বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়া হবে বলে জানিয়েছেন মূল সমন্বয়ক নাহিদ ইসলাম। গণভবনের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে এক ভাষণে তিনি এই কথা জানান। এর আগে সকাল থেকেই শাহবাগ ছিল আইনশৃঙ্খলা বাহিনীর দখলে। পরে সেনাবাহিনীর ব্যারিকেড ডিঙিয়ে চতুর্দিক থেকে শাহবাগে অবস্থান নেয় ছাত্র জনতা। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। ছাত্র জনতার বিজয় উল্লাসের আগে সকালের শাহবাগ ছিল এমন শুনশান নীরবতায়। কড়াকড়ি অবস্থানে পুলিশ সেনাবাহিনী কারফিউ অমান্য করলেই করা হচ্ছে আটক। যে কারণে শুরুতে শাহবাগের অলিগলিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে শিক্ষার্থী অভিভাবকদের বিপুল অংশগ্রহণ দেখা যায়। কোনো বাধাই যেন তাদের কাছে আর বাধা নয়। এমন সময় আওয়াজ আসে এক মিছিলের। শহীদ মিনারে জড়ো হওয়া হাজার হাজার মানুষের সমাগম শাহবাগে। সেনাবাহিনীর ব্যারিকেড ডিঙিয়ে অবস্থান নেয় সবাই। এ সময় অনেকের হাতে দেখা গেছে ফুল। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়ক নাহিদ আসিফদের দেখা যায় নেতৃত্বে। বক্তব্য স্পষ্ট, অবিলম্বে শেখ হাসিনা সরকারের পতন, স্বপ্ন তাদের নতুন বাংলাদেশের। আজকের এই সংগ্রামী মুহূর্তে, বিজয়ের মুহূর্তে সবাইকে বিজয়ী মুক্তিকামী ছাত্র জনতাকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজ বিজয়ী ছাত্র গণ অভ্যুত্থান পরিণত করেছি। আমরা কিন্তু কেবল শেখ হাসিনার পদত্যাগ চাইনি। আমাদের এক দফা দাবি ছিল এই স্বৈরাচারী সরকারের পতন এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো এবং এমন একটি বাংলাদেশ তৈরি করা যাতে আর কখনোই স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। এই জন্য কেবল শেখ হাসিনাকে পদত্যাগ করলেই তার দায় মুক্তি ঘটবে না। শেখ হাসিনার যে পদত্যাগ করে কোনো এক্সিট রুট দেওয়া যাবে না। শেখ হাসিনাকে গণহত্যার দায়ে বিচারের আওতায় আমরা আনব এবং আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে, আপনারা কারফিউ প্রত্যাহার করুন এবং ব্যারাকে ফিরে যান। আমাদের যে অসহযোগ আন্দোলনের নির্দেশনা অনুযায়ী আপনারা ব্যারাকে ফিরে যান। আমরা কোনো ধরনের জরুরি অবস্থা বা কোনো ধরনের মিলিটারি শাসন মেনে নেব না। আমরা জনগণের শাসন, জনগণের সরকার প্রতিষ্ঠা করব। ফ্যাসিবাদের দোসরদের হাতে ক্ষমতা দিয়ে কিংবা হাসিনার কোনো বি টিমের হাতে ক্ষমতা দিয়ে ছাত্র জনতাকে বোকা বানানো যাবে না। সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে, জনতার কথা শুনুন, দেশের মানুষের কথা শুনুন, ব্যারাকে ফিরে যান। এদেশের সিদ্ধান্ত ক্যান্টনমেন্ট থেকে নয়, শাহবাগে জনতার মঞ্চ থেকে আসবে। পরে শেখ হাসিনা দেশ ছাড়ার খবরে উচ্ছ্বসিত হয়ে ওঠে ছাত্র সমাজ। ভুয়া ভুয়া স্লোগানে গণভবনের দিকে যাত্রা করে সবাই। বাংলা ব্লকের থেকে শুরু করে 5 আগস্টের লং মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলন নতুন এক ইতিহাস রচনা করল বাংলাদেশে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।